আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে সেন্ট মার্টিন অন্যতম। প্রায় 17 বর্গ কিলোমিটারের আয়তনের এই দ্বীপে থাকার জন্য রয়েছে প্রায় 150টি হোটেল ও রিসোর্ট। সেন্ট মার্টিনে রিসোর্ট বা হোটেলে থাকার জন্য রুম ভাড়া কেমন হয়, কোন হোটেল কেমন, কোন হোটেলটির সুবিধাদি বা কেমন, বিচ থেকে হোটেলের দূরত্ব কতটা, বন্ধুরা এ সকল বিষয় নিয়েই আজকে আমাদের এই আয়োজন। সেন্ট মার্টিনের হোটেলগুলো নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। সেন্ট মার্টিনের প্রায় 34টি হোটেল ও রিসোর্টের তথ্য আপনাদেরকে জানাবো। রিসোর্টগুলোতে থাকতে কত টাকা খরচ হবে এবং তাদের যোগাযোগের নাম্বারও সাথে দেওয়া থাকবে। সুতরাং সেন্ট মার্টিনে ঘুরতে গেলে আপনাদের প্রয়োজনীয় তথ্যাদি এখান থেকেই নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। সেন্ট মার্টিনে থাকার জন্য যে রিসোর্ট সমূহ রয়েছে সেগুলোকে অবস্থানের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়: পূর্ব বিচ রিসোর্ট, পশ্চিম বিচ রিসোর্ট এবং উত্তর বিচ রিসোর্ট। এর মধ্যে পশ্চিম বিচ হলো সেন্ট মার্টিনে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা। উত্তর বিচ হলো জেটি ঘাট থেকে বাজার এরিয়া। যারা কম বাজেটে রুম চাচ্ছেন তারা এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। সেন্ট মার্টিনে থাকার অনেকগুলো হোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর ভাড়া সিজন ভেদে ওঠানামা করে, তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভাড়া সর্বোচ্চ থাকে। সেন্ট মার্টিন ভ্রমণে হোটেল ও রিসোর্ট কনফার্ম করে যাওয়াই ভালো, কারণ সিজনের সময় সপ্তাহান্তে ভালো রিসোর্টগুলোর রুম ফাঁকা থাকে না। বন্ধুরা, সেন্ট মার্টিনের হোটেল তালিকার প্রথমেই রয়েছে স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট। এটা মেরিনা পার্ক বা পশ্চিমা বিচের কাছেই অবস্থিত। এই রিসোর্টটিতে আপনি মালদ্বীপের ছোঁয়া পাবেন। মালদ্বীপের রিসোর্টগুলো যে ধরনের খড়ের ছাউনি দিয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে, ঠিক তেমনই একটি ছোঁয়া পাবেন এই রিসোর্টগুলোতে। এই রিসোর্টটির রুমগুলোও আধুনিক সজ্জায় সজ্জিত। আপনারা গেলে আপনাদের আপ্যায়নে কোনো ঘাটতি থাকবে না। রিসোর্টটিকে দেখতেও চমৎকার লাগে। পুরো গ্রামীণ পরিবেশের মতো ঘন ছাউনি দিয়ে তৈরি রিসোর্টটি প্রতি রাতের জন্য চার্জ করবে 8,000 থেকে 12,000 টাকা। 24 ঘন্টা বিদ্যুৎ সুবিধা সহ বাফেট ব্রেকফাস্ট, ওয়ার্ল্ড ক্লাস রুম, ট্রেন্ড হাউসকিপিং এবং সাথে হোটেলটিতে পাবেন পেন্ট হাউস, প্যানোরামা, রয়্যাল এবং সুপিরিয়র সুট, যা থেকে সাগরের ভিউ খুব সুন্দরভাবেই দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ব্লু মেরিন রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপের ফেরিঘাটের খুব কাছেই ব্লু মেরিন রিসোর্ট। ব্লু মেরিন রিসোর্টের এসি যুক্ত ডাবল বেডরুমের ভাড়া 15,000 টাকা এবং নন এসি 5,000 টাকা। ট্রিপল বেডরুমের প্রতিটির ভাড়া পড়বে 3,000 টাকা, 6 জনের বেডরুমের ভাড়া 4,000 টাকা আর 10 জনের বেডরুমের ভাড়া 5,000 টাকা। এছাড়াও হোটেলটিতে পাবেন পার্টি জোন, হলরুম সহ কর্পোরেট ট্যুরের বিভিন্ন সুবিধাদি। বন্ধুরা, আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে কোরাল ভিউ রিসোর্ট। সেন্ট মার্টিন জাহাজঘাটের বাম পাশে অর্থাৎ পূর্ব বিচ সংলগ্ন কোরাল ভিউ রিসোর্টটি নৌবাহিনী পরিচালনা করে। এটি জেটি থেকে বেশ খানিকটা দূরে বলে ভ্যান বা বোট নিয়ে যেতে হয়। এর আয়তন অনেক বড় এবং রুমগুলো থেকে মোটামুটি সমুদ্র দেখা যায়। এর রুম প্রতি ভাড়া 2,500 টাকা থেকে 6,000 টাকা। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে সি ভিউ রিসোর্ট। জেটি থেকে 7 মিনিট হাঁটতে হয়। এখানে নিজস্ব রেস্টুরেন্ট সহ 16টি রুম ও 4টি তাঁবু রয়েছে। এর অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। এছাড়া ফ্রি ওয়াইফাই ও স্পোর্টসের সুবিধা রয়েছে, তবে নিজস্ব রেস্টুরেন্ট প্রায় 30 মিটার দূরে অবস্থিত। রুমের ভাড়া 1200 থেকে 3,000 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে নীল দিগন্ত রিসোর্ট। দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রিসোর্টটির রুমের সংখ্যা 38টি। রেস্টুরেন্ট রয়েছে হোটেলটিতে, তবে যেটি থেকে দূরে হয় ভ্যান ভাড়া পড়ে প্রায় 200 টাকা। এছাড়া রুম থেকে বিচ দেখারও সুবিধা নেই। অন্যান্য সবকিছু ঠিকঠাক রয়েছে। নীলদিগন্ত রিসোর্টে নানা ধরনের কটেজ টাইপ রুমে থাকতে খরচ হবে 3,000 থেকে 7,000 টাকা। আমাদের 9 নম্বরে রয়েছে ড্রিমার্স প্যারাডাইস বিচ রিসোর্ট। সেন্ট মার্টিনের উত্তর বিচে অবস্থিত এই রিসোর্টটি 3 ক্যাটাগরির রুম পাওয়া যায়। এসব রুমে থাকতে খরচ হবে 10,000 থেকে 15,000 টাকা। হোটেলটির নিরাপত্তা এবং অন্যান্য সুবিধাদি ভালোই রয়েছে। 7 নম্বরে রয়েছে লাভি বা বিলাস। এই রিসোর্টটিতে 43টি রুম রয়েছে। একটি রেস্টুরেন্ট, একটি ছোট্ট সেমিনার রুম রয়েছে। এর অবস্থান নর্থ বিচে। শিবঘাট থেকে যেতে একটু বেশি সময় লাগে, তবে হাঁটা পথে 15 থেকে 20 মিনিট লাগে।
রুম ভাড়া ১৬০০ থেকে ৪,০০০ টাকা। রিসোর্টে সব ধরনের আধুনিক সুবিধার পাশাপাশি খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, সেন্ট মার্টিনের রিসোর্টের আমাদের তালিকার ৮ নম্বরে রয়েছে হোটেল রয়্যাল বিচ। সেন্ট মার্টিন দ্বীপের উত্তর বিচে অবস্থিত হোটেল রয়্যাল বিচ। হোটেল রয়্যাল বিচের এক রুমে থাকতে খরচ হবে ৫,২০০ টাকা থেকে ১০,২০০ টাকা। আমাদের তালিকার ৯ নম্বরে রয়েছে প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট। সেন্ট মার্টিন বাজারের ভেতর দিয়ে ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস। বিভিন্ন ধরনের ১৬টি রুমের যে কোনো একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২,০০০ থেকে ৫,০০০ টাকা। জেটি ঘাটের কাছে এটি আরেকটি বিচ রিসোর্ট। রুম পরিচ্ছন্ন এবং সুন্দর। আমাদের তালিকার ১০ নম্বরে রয়েছে ইকো ডিভাইন বিচ রিসোর্ট। সেন্ট মার্টিনকে সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে নারকেল বাগান রোডে উত্তর বিচের সাথেই অবস্থিত ইকো ডিভাইন বিচ রিসোর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ। এই রিসোর্টে থাকতে খরচ করতে হবে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা। হোটেলটিতে যেতেই আপনার মন ভালো হয়ে যাবে। যাওয়া আসার পথটা সত্যি চমৎকার। আমাদের ১১ নম্বরে রয়েছে গোধূলি ইকো রিসোর্ট। দক্ষিণ বিচে নজরুল পাড়ায় অবস্থিত গোধূলি ইকো রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রি যাপনের সুবিধা রয়েছে। এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে ১২০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত। তবে এ ভাড়া সিজনের সময় কম বেশি হতে পারে। আমাদের তালিকার ১২ নম্বর রয়েছে কোরাল হেজ বিচ রিসোর্ট। উত্তর বিচে অবস্থিত কোরাল হেজ বিচ রিসোর্টে থাকতে আপনাকে ১০,০০০ থেকে ১৫,০০০ খরচ করতে হবে। আমাদের তালিকার ১৩ নম্বরে রয়েছে দ্য আটলান্টিক রিসোর্ট। পশ্চিম বিচের বলতে গেলে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থানে অবস্থিত এই রিসোর্টটি। এই রিসোর্টের প্রায় প্রতিটি রুম থেকেই সমুদ্র দেখা যায় এবং সন্ধ্যার পরে আপনি এখানে বিনোদনের অনেক সুবিধা পাবেন। রিসোর্টের বারান্দা থেকে আপনি সমুদ্রের গর্জন অনুভব করতে পারবেন। আপনার মনে হবে যে আপনি সমুদ্রের মধ্যেই রয়েছেন। আটলান্টিক রিসোর্টে রাত্রিযাপনের জন্য ৪৩টি কক্ষ রয়েছে, আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। আমাদের তালিকার ১৪ নম্বরে রয়েছে প্রিন্স হেভেন রিসোর্ট। উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ১৫০০ থেকে ৩,৫০০ টাকা। বন্ধুরা, আমাদের তালিকার ১৫ নম্বরে রয়েছে ড্রিম নাইট রিসোর্ট। পশ্চিম বিচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রিযাপনের সুযোগ রয়েছে। এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। সেন্ট মার্টিনের রিসোর্টের মধ্যে আমাদের তালিকার ১৬ নম্বরে রয়েছে মিউজিক ইকো রিসোর্ট। এই রিসোর্টটি সাধারণ থেকে একটু ব্যতিক্রম। ছেড়াদ্বীপ সংলগ্ন এই রিসোর্টের দুদিকেই সমুদ্র, চারদিকে কেয়া গাছের বাউন্ডারি। রিসোর্টের ভেতরের অংশে রয়েছে অসংখ্য গাছপালা। এই স্পট থেকে ১০ মিনিটে হেঁটে ছেড়াদ্বীপে যাওয়া যায়। দক্ষিণ পশ্চিম বিচে এই রিসোর্টে থাকতে খরচ করতে হবে ৩,০০০ থেকে ১৬,০০০ টাকা। মিউজিক ইকো রিসোর্ট সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষত রেখে পরিবেশ বান্ধব তাঁবু এবং কন্টেনারে রাতযাপনের সুযোগ করে দিয়েছে। এখানে নেই কোনো একঘেয়ে ছাদ, ইলেকট্রিসিটি, সুইমিং পুল, পিচঢালা পথ, ফ্রিজি ড্রিঙ্কস, ফরমালিনযুক্ত মাছ বা ফ্রিজ। এখানে আছে সমুদ্রের ঢেউ, কেয়া আর নারকেল পাতার মর্মধ্বনি। খাওয়ার জন্য রয়েছে কচি ডাব, তাজা কাঁকড়া, চিংড়ি সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ। রয়েছে রিসোর্টের নিজস্ব বাগানের তাজা ফল, শাকসবজি। যারা জ্যোৎস্নাবিলাসী জ্যোৎস্না উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন মিউজিক ইকো রিসোর্টে। পাথরের খোঁজে বসে সমুদ্রের বুকে ভিজুন জ্যোৎস্নাময় ভাসন পূর্ণিমায়। দ্বীপের শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত, জোয়ার ভাটা বা চাঁদনি রাত, তারা ভরা আকাশ, ছেড়াদ্বীপ ভ্রমণ, সামুদ্রিক মাছের আসল স্বাদ আর কি না রয়েছে এই রিসোর্টে। মিউজিক ইকো রিসোর্টের অভ্যন্তরে রয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলারও সুবিধা। এছাড়াও রয়েছে মাছ ধরার মতো ব্যবস্থা, যা সত্যি স্বপ্নের মতো। এই রিসোর্টটিতে এর চেয়েও সুবিধা হলো দ্বীপের এক কর্নারে বসে আপনি দেখতে পাবেন সূর্যোদয় ও সূর্যাস্ত এবং মাত্র ১০ মিনিটে পায়ে হেঁটে ছেড়াদ্বীপ ভ্রমণের সুযোগ। অবারিত ঢেউ আর উত্তাল সমুদ্রে ভয় থাকলে বা গেজেটে আসক্তি থাকলে, অ্যাডভেঞ্চারাস না হলে এখানে ভালো লাগবে না। এখানে থাকার জন্য গাছতলায় রয়েছে কন্টেনার হাউস আর পরিবেশ বান্ধব তাঁবুতে থাকার ব্যবস্থা। বন্ধুরা, আমাদের তালিকার ১৭ নম্বরে রয়েছে শায়রি ইকো রিসোর্ট। দক্ষিণ বিচে নজরুল পাড়ায় অবস্থিত শায়রি ইকো রিসোর্টের নান্দনিকতা অনন্য। শায়রি ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির 18টি রুম রয়েছে, যা প্রতিটিতে থাকতে আপনাকে খরচ করতে হবে ১৫০০ থেকে ৩,০০০ টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 18 নম্বরে রয়েছে সমুদ্র কুটির রিসোর্ট।
সেন্ট মার্টিনের দক্ষিণ বিচের কোনাপাড়ার সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে রাত্রি যাপনের জন্য 2000 থেকে 4000 টাকা খরচ করতে হবে। রিসোর্টটির পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, আপনারা গেলে খুবই ভালো লাগবে। সেন্ট মার্টিনের রিসোর্টের আমাদের 19 নম্বরে রয়েছে ব্লু লেগুন রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে 2 থেকে 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে। বিচ থেকে খুব কাছেই এই রিসোর্টটি। ব্লু লেগুন রিসোর্টের প্রতিদিনের জন্য ভাড়া গুনতে হবে 1500 থেকে 3500 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 20 নম্বরে রয়েছে সীমানা পেরিয়ে রিসোর্ট। পশ্চিম বিচে গড়ে ওঠা সীমানা পেরিয়ে রিসোর্ট বাংলাদেশের সর্বপ্রথম রিসোর্ট। এই রিসোর্টে 6 ক্যাটাগরির রুম পাওয়া যায়। রুমের ভাড়া লাগবে মানভেদে 4000 থেকে 12000 টাকা। বিচের কাছাকাছি হয় কয়েকটি রুম থেকে সমুদ্র দেখা যায়। এর অবস্থান ওয়েস্ট বিচে হয় ভ্যানে করে যেতে হয়। বন্ধুরা, সেন্ট মার্টিনের রিসোর্টের 21 নম্বরে রয়েছে পান্না রিসোর্ট। পশ্চিম বিচে অবস্থিত হওয়ায় পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া 3500 থেকে 4000 টাকা। বন্ধুরা, এরপরেই রয়েছে সিটিবি রিসোর্ট। পশ্চিম বিচে অবস্থিত সিটিবি রিসোর্টের রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে 1500 থেকে 3000 টাকা। আমাদের তালিকার 23 নম্বরে রয়েছে সি প্রবাল রিসোর্ট। উত্তর পশ্চিম বিচে সি প্রবাল রিসোর্টে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে 3500 থেকে 4000 টাকা। বিচ থেকে বেশি দূরে না হয় এতেই আপনি রিসোর্টটি থেকে বিচে যেতে পারবেন। নিরাপত্তা এবং অন্যান্য সুবিধাদি ভালো থাকায় সি প্রবাল রিসোর্টটি অনেকের কাছে প্রিয়। বন্ধুরা, আমাদের তালিকার 25 নম্বরে রয়েছে কিংশুক ইকো রিসোর্ট। কিংশুক ইকো রিসোর্টটি বিচ থেকে একদমই হাতের দূরত্বে। হোটেল থেকে 2 মিনিটও লাগবে না আপনাকে বিচে যেতে। এর জন্যই কিংশুক ইকো রিসোর্ট অনেকেরই পছন্দ। ভেতরের পরিবেশটা একদমই প্রাকৃতিক। গাছপালাতে ঘেরা এই হোটেলটিতে থাকতে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে 3000 থেকে 5000 টাকা। আমাদের তালিকার 26 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন রিসোর্ট। অবকাশ পর্যটন লিমিটেডের একটি রিসোর্ট সেন্ট মার্টিন রিসোর্ট। পশ্চিম বিচে অবস্থিত সেন্ট মার্টিন রিসোর্টের রুম ভাড়া পড়বে 1500 থেকে 3500 টাকা। আমাদের তালিকার 27 নম্বর রয়েছে সি ভিউ রিসোর্ট। নিজস্ব রেস্টুরেন্ট সহ 16টি রুম ও 4টি তাঁবু রয়েছে এই রিসোর্টে। অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। রুমের ভাড়া পড়বে 1200 থেকে 3000 টাকা। সেন্ট মার্টিনের রিসোর্টের আমাদের তালিকার 28 নম্বরে রয়েছে সি ইন রিসোর্ট। সেন্ট মার্টিন বাজারের কাছে এর অবস্থান। এই রিসোর্ট থেকে সমুদ্র দেখার কোনো ব্যবস্থা নেই। প্রতি রুমের জন্য ভাড়া পড়বে 2000 থেকে 3500 টাকা। ডায়মন্ড সি রিসোর্ট। এই রিসোর্টটির অবস্থান পশ্চিম বিচে। রিসোর্টটির নিরাপত্তা ও অন্যান্য সুবিধাদি ভালোই রয়েছে। এক রাতের জন্য খরচ পড়বে 1200 থেকে 2500 টাকা। আমাদের তালিকার 30 নম্বর রয়েছে হোটেল স্যান্ড শো। এই রিসোর্টটি সেন্ট মার্টিনের বাজার এলাকাতে অবস্থিত। এখানে থাকতে আপনাকে গুনতে হবে 1200 থেকে 2500 টাকা। আমাদের তালিকার 31 নম্বর রয়েছে হোটেল সি ফাইট। পশ্চিম বিচে এই হোটেলটির অবস্থান। হোটেলটির বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, আর বিচও বেশি দূরে নয়। হোটেলটিতে থাকতে আপনাকে গুনতে হবে 2000 থেকে 4000 টাকা। সেন্ট মার্টিনের রিসোর্ট লিস্টে 32 নম্বর রয়েছে ফরহাদ রিসোর্ট। ফরহাদ রিসোর্ট পশ্চিম বিচে অবস্থিত। হোটেলটিতে থাকতে আপনাকে গুনতে হবে 1200 থেকে 2500 টাকা। আমাদের তালিকার 33 নম্বর রয়েছে হোটেল সমুদ্র কানাল। পশ্চিম বিচের খুব কাছেই অবস্থিত। হোটেলটি থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। সমুদ্র খুবই কাছে, 2 মিনিটের দূরত্ব। হোটেলটিতে থাকতে আপনাকে খরচ করতে হবে 1200 থেকে 2500 টাকা। এছাড়াও কম খরচে থাকতে চাইলে কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন। যদি অফ সিজনে যান তাহলে হোটেল বা রিসোর্ট ভাড়ার অনেক ডিসকাউন্ট পাবেন। আর সিজনে অর্থাৎ নভেম্বর থেকে মার্চে গেলে যদি সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি কোনো বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে। এছাড়া বিচ থেকে একটু ভিতরের দিকে গিয়ে খুঁজলে কিছু কম খরচে থাকতে পারবেন। একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল বা ট্রিপল বেডের রুম নিয়ে থেকেও খরচ কমাতে পারেন। বন্ধুরা, সেন্ট মার্টিনের হোটেল এবং রিসোর্ট নিয়ে আজ এ পর্যন্তই।
আশা করি আমাদের দেওয়া তথ্য আপনার কাজে লাগবে, আপনাদের পরবর্তী ভ্রমণে সহায়ক হিসেবে কাজে দেবে। Wastelands through the highway. আপনাদের ভ্রমণ আনন্দের এবং সুখকর হোক সে কামনায় আল্লাহ হাফেজ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।